কোনো জায়গা নেই। কিন্তু দ্বিতীয় একটা কথা বলতে চাইব, যে যে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিকভাবে তিনি দায়িত্ব নেবেন, এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন। আমরা বলছি, আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো, তাদের দিক থেকে দায়িত্ববোধের অভাব বলে আমাদের মনে হয়েছে। যে কোথায় এতজন নেতা ছিল, তাদের কারোর গায়ে তো হাত পড়লো না। আমাদের কোনো কর্মসূচি হলে আমরা বুক ঠুকে বলতে পারি যে অভয়ের মা বাবার গায়ে একটা আঁচড় পড়ার আগে আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো, আমাদের মাথা ফাটতে হতো, তারপর গিয়ে অভয়ের মা বাবা অবধি পুলিশ পৌঁছতে পারতো। সেই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, এই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে, এটা কিন্তু মেনে নিতে হবে। যে হায়রে জুনিয়র ডাক্তার, দর্শক বক্তব্য শুনলেন। আপনারা জানেন যে 9 আগস্ট অভয়ার বাবা মা ডাক দিয়েছিল যে নবান্ন চলো, নবান্ন চলো অভিযান একটা ডাক দেওয়া হয়েছিল। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, সাধারণ মানুষ সবাই পলিটিক্যাল কোনো কালার ছাড়াই কিন্তু নেমেছে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে অভয়ার বিচারের জন্য। কারণ অভয়ার বিচার বা অভয়াকে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের বিচার আজও হয়নি। সব তথ্য প্রমাণগুলো লোপাট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অর্থাৎ পুলিশ মন্ত্রী। পুলিশ দিয়ে এই কাজগুলো করিয়েছে এবং তারই একটা প্রতিবাদ মিছিল ডাকা হয়েছিল 9 আগস্ট। অভয়ার মা বাবা ডেকেছিলেন। আর জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনলেন, কিছু বুঝলেন? না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। কি বলেছেন? যে বললেন এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো তাহলে অভয়ার মায়ের গায়ে একটা আঁচড় পড়তো না। যদি একটা গায়ের আঁচড় দেওয়া চেষ্টা করতো তাকে, তাহলে আমাদের বুকের উপর দিয়ে আগে যেতে হতো। আমার প্রথম প্রশ্ন জুনিয়র ডাক্তারদের কাছে, যে এটা কি শুভেন্দু অধিকারীর কর্মসূচি? আপনারা বলছেন যে এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো তাহলে এটা কি কোনো শুভেন্দুর কর্মসূচি? শুভেন্দু ডাক্তার দিয়েছিলেন চলো নবান্ন, শুভেন্দু ডাক্তার দিয়েছিলেন না অভয়ার মা বাবা ডাক্তার দিয়েছিলেন? তাহলে অভয়ার মা বাবা যদি ডাক্তার দিয়ে থাকে তাহলে এটা আপনি বা আপনারা যদি বিচার চেয়ে থাকেন, যদি মনে করেন অভয়ার বিচার বা অভয়াকে যারা ধর্ষণ খুন করেছে তার বিচার হয়নি, যারা দোষী তাদের বিচার হয়নি, তাহলে অভয়ার মা বাবা ডেকেছে, এই ডাকে তো আপনাদের সামিল হওয়ার উচিত ছিল। আপনাদের তো বেরোনো উচিত ছিল রাস্তায়। বলছেন আমাদের না। তাহলে এখানে তো উদ্দেশ্য বা এখানেই পরিষ্কার যে আপনারা কি চান, আপনারা কি চাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের ভণ্ডামি দেখেছেন তো আগেও, গত বছরও আমি দেখিয়েছি যে জুনিয়র ডাক্তাররা যেভাবে ভণ্ডামি করছে, মোটামুটি অভয়ার বিচারের দাবিতে তাদের কিছু লবি, তাদের কিছু স্বার্থ এগুলো পূরণের চেষ্টা করছে এবং পিছনে সিপিএম এর মদত ছিল। এবং সিপিএম বক্তব্য আপনারা শুনেছেন। এরা তো এই যে বক্তব্য শুনলেন জুনিয়র ডাক্তারদের, অভয়ার মা বাবা, অভয়ার বাবা, আমি একটা বক্তব্য শোনাবো, পরিষ্কার বলছে যে অভয়া মঞ্চ সিপিএম দ্বারা পরিচালিত। আজকে বলছেন যদি এটা আমাদের কর্মসূচি হতো তাহলে আপনারা যদি বিচার চেয়ে থাকেন, যেই ডাকুক না কেন, শুভেন্দু ডাকুক বা কংগ্রেস ডাকুক বা সাধারণ মানুষ ডাকুক বা অন্য অভয়ার মা বাবা ডাকুক কর্মসূচি অভয়ার বিচারের দাবিতে, তাহলে এটাকে তো আপনাদের বলা উচিত ছিল না যে এটা আমাদের কর্মসূচি না। আপনারা দেখেছেন গত বছর আমি দেখিয়েছি মীনাক্ষী মুখার্জি সিপিএম নেত্রী বলছেন নবান্ন অভিযানে যাবেন না। গত বছর যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেই নবান্ন অভিযানে যাবেন না, ওটা আমাদের কোনো প্রোগ্রাম না, আমরা এটাকে সাপোর্ট করি না। আজকেও সেই একই বক্তব্য জুনিয়র ডাক্তারদের, বলছেন এটা আমাদের কোনো বক্তব্য না, আমাদের কোনো কর্মসূচি না। তাহলে অভয়ার মা বাবা যখন ডেকেছে তাহলে এটা কাদের? এটা বাংলার প্রত্যেকটা মানুষের কর্মসূচি। তাহলে এটা বলছেন আমাদের না। দর্শক আমি শোনাবো অভয়ার মা বাবা কি বলেছেন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে এই জুনিয়র ডাক্তাররা আসলে কি চায়, অভয়ার বিচার চায় না নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এখনো পর্যন্ত তারা কি চায় বক্তব্য পরিষ্কার শুনুন অভয়ার বাবার বক্তব্য। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং কয়েকজন ডাক্তার, সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন এবং আমাদের সঙ্গে যারা হেঁটেছিলেন, যারা এই ব্যারিকেড ভেঙে, সেখানে তৃণমূলের কয়েকজন উপস্থিত ছিলেন। আমি তাদের পরিষ্কারভাবে চিনি এবং কয়েকজন মহিলা, তারা তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেত্রী। কোন এলাকার কাকু? আমার সেটা একটু বললে মুশকিল আছে, ওদেরও তো একটা চাপ তৈরি হবে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম এর হয়ে অভয় মঞ্চ রাজনীতি করছে। আমি এসইউসিআই এবং সিপিএম কে তাও বলেছিলাম
যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা সিপিএমের লোককে খুব একটা দেখিনি। দর্শক শুনলেন, পুরো জুনিয়র ডাক্তারদের মুখোশটাকে খুলে দিয়েছেন যে অভয়া মঞ্চের নামে সিপিএম রাজনীতি করছে, আর এরা হচ্ছে সিপিএম এর দালাল। এই জুনিয়র ডাক্তারদের আমি উদ্দেশ্য করে বলছি, কারণ এদের কথাবার্তা শুনেছেন তো, আমি আগেও শুনেছি, আজকেও শুনলেন যে আপনারা গত বছর আপনারা দেখেছেন যে বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলি এবং এমপি এবং প্রাক্তন বিচারপতি তিনি অভয়া মঞ্চর ওখানে যাচ্ছিলেন এবং জুনিয়র ডাক্তারদের সাথে সামিল হতে যাচ্ছিলেন অভয়ার বিচারের জন্য। কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়া তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এবং অগ্নিমিত্রা পল তিনি তার অফিস যাচ্ছিলেন এই ডক্টরদের মঞ্চের পাশ দিয়ে, সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এবং তখনও এটাকে বলার চেষ্টা হয়েছে যে আমরা এটা কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যালাউ করতে চাই না, কিন্তু তখন তো তারা কেউ পলিটিক্যাল ঝান্ডা ওখানে নিয়ে যায়নি, তখন তাদেরকে কেন গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে? মানে সম্পূর্ণভাবে সিপিএম এই অভয়া কাণ্ডটাকে নিয়ে হেলাসেলা করেছে এবং রাজনীতি করেছে, এখানে পরিষ্কার। আর আজকে বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে অভয়ার বাবা প্রমাণ করে দিল, মুখোশটা খুলে দিল যে সিপিএম রাজনীতি করছে অভয়া মঞ্চ নিয়ে। তারা আসেনি, এনারা নাকি বিচার চান, এনারা নাকি অভয়ের বিচার চান, আসলে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। দেখেছেন না, মমতা বাড়ি চলে গেছিলেন, ফিস ফ্রাই অমুক তমুক খেয়ে এসছেন, কয় দফা দাবি অমুক তমুক, আমাদের এটা মানতে হবে ওটা মানতে হবে, একটা কিন্তু কোনো কিছু হয়নি। অথচ সিপিএম রাজনীতি করে গিয়েছে এই অভয়া মঞ্চকে নিয়ে, আজও রাজনীতি করছে। অভয়ের বিচার চাই, অভয়ের বিচার যে কেউ ডাক দেখ না কেন, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, সাধারণ মানুষ হোক, কোনো নেতা হোক, যদি অভয়ার বিচার আপনারা চেয়ে থাকেন তাহলে যে কেউ ডাক দিলে আপনাদের তো সেখানে সাপোর্ট করার কথা। তাহলে আপনারা বলছেন এটা আমাদের কর্মসূচি না, তাহলে এখানেই তো পরিষ্কার যে আপনারা কি চান। দর্শক, এসব নিয়ে সজল ঘোষ বিজেপি নেতা কি বলছে একবার শুনুন। ডাক্তার হয়ে এত নিম্নমানের কথা বলে ফেললেন, ওনাদের নোংরা রাজনীতিটা ফাঁস হয়ে গিয়েছে, যেটা আমরা সহ্য করেও চুপ করে থেকেছি, যেটা আমরা দেখেও চুপ করে থেকেছি। কুণাল ঘোষের কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, মমতাদির কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিম্নমানের, নিম্ন স্তরের কথাবার্তা। মুখোশ খুলে যাওয়ার পর তারা এই কথাটাই বলেন। গতকাল ওনার বাবা বলে দিয়েছেন যে কোনো এক বড় নেতা ওনার বাবাকেই বলেছেন যে জুনিয়র ডাক্তার অসিপিএম এর, জুনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ আমি লিড করছিলাম, আমি কন্ট্রোল করছি। অত্যন্ত নিম্ন রুচির কথা। এই কথার উত্তর ওনার বাবা মার কাছে গেলে সঠিক পেয়ে যাবে। কি বলবেন বলুন তো? এই জুনিয়র ডাক্তারদের মুখোশ তো অভয়ার বাবাই খুলে দিয়েছে যে রাজনীতি করছে সিপিএম অভয়া মঞ্চকে নিয়ে, এবং তাদেরকে আহ্বান করা হয়েছিল মিছিলে সামিল হতে, তারা আসেনি। কিন্তু এটা সম্পূর্ণভাবে শুভেন্দুর উপরে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে যে অভয়ার মার উপরে যে হামলা করা হয়েছে, আমরা থাকলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হতো। আরে আপনাদের বুকের উপর দিয়ে যেতে হতো, আপনাদের কাছে পরিষ্কার যে এখানে আপনারা কি চান, গেলেন না কেন? অভয়া বাবা মার ডাক দেওয়া হয়েছিল নবান্ন অভিযানের, আপনারা কেন গেলেন না সেখানে? কেন আপনাদের দেখা যায়নি? বড় বড় ভাষণ বক্তব্য দিচ্ছেন। এটা শুভেন্দু ডেকেছে, অভয়ার মা বাবা ডেকেছে। শুভেন্দু ডাকুক, অভয়ার মা বাবা ডাকুক, যে ডাকুক না কেন, অভয়ার বিচারের দাবিতে ডাকটা দেওয়া হয়েছে। অথচ আপনারা বলছেন এটা আমাদের কর্মসূচি না। তাহলে এখানেই তো পরিষ্কার। দর্শক, কি বলবেন বলুন তো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।